ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, আর ঠিক এই সময়টাতেই রাজধানীর দর্জি দোকানগুলোতে দেখা যাচ্ছে বছরের সবচেয়ে ব্যস্ত সময়। দিনরাত এক করে কাজ করছেন কারিগররা, কারো হাতে কাপড় কাটার কাজ, কারো হাতে সেলাই মেশিন। কারণ ঈদের আগে সবাই চান নতুন পোশাকটি হোক নিখুঁত ফিটিংসের। পবিত্র ঈদ উল ফিতর যতই ঘনিয়ে আসছে, রাজধানীর বিভিন্ন এলাকার দর্জি দোকানগুলোতে ততই বাড়ছে ব্যস্ততা। শেষ মুহূর্তে পোশাক তৈরি করতে কাজের চাপ বেড়েছে দর্জিদের উপর। কেউ এসে নিয়ে যাচ্ছেন নিজের অর্ডার করা পোশাক, কেউ আবার ট্রায়াল দিয়ে ফিটিংস ঠিকঠাক মিলিয়ে নিচ্ছেন। দর্জিরা বলছেন, ঈদকে সামনে রেখে এখন কাজের চাপ সবচেয়ে বেশি, তবে সময়ের অভাবে নতুন অর্ডার আর নেওয়া হচ্ছে না। একজন কারিগরকে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলছে পোশাক তৈরির কাজ। আমরা এখন দেখা গেল রাত দিন মিলেই কাজ করা লাগে। আমরা সিয়ারি খেয়ে ঘুমাই, সকাল 9টা থেকে আবার কাজ শুরু করা লাগে। শেষ সময় তো রমজান মাসের, এখন একটু কাজের চাপটা একটু বেশি থাকে। ডেলি 800 থেকে 1000 টাকা পর্যন্ত হাজিরা হচ্ছে এখন বর্তমানে। পাঞ্জাবির চাহিদা একটু বেশি। তবে অনেক দর্জি বলছে, আগের মতো আর কাজ নেই। একসময় ঈদ মৌসুম এলেই দর্জি দোকানগুলোতে দীর্ঘ লাইন দেখা যেত। এখন অনেকেই সময় বাঁচাতে গার্মেন্টসের তৈরি রেডিমেড পোশাক কিনছেন। তবুও যারা নিখুঁত ফিটিংস চান, তারা এখনো ভরসা রাখেন দর্জিদের উপর। এখনকার ঈদে মনে করেন কাজ কাম একটু কম আগের তুলনায়। কারণটা ওই যে হয়তো গার্মেন্টসের কাজ টাজ, ওই যে বেচা কিনা রেডিমেড কিছু, এখনকার ইয়ং পোলাপান তো বানাই কম, রেডিমেড পরে। পার্থক্য আর কি, রেডিমেড হয়তো ওই যে একটু ডিজাইন আছে, দেখতে সুন্দর লাগে, এই জন্য পোলাপান এইগুলো হয়তো পছন্দ করে বেশি। দর্জি দোকানের মালিকরা বলছেন, বছরে মূলত 2 সময় তাদের ব্যবসা সবচেয়ে বেশি হয়, একটি ঈদের সময় আর একটি জানুয়ারি মাসে যখন স্কুলের পোশাকের অর্ডার আসে। সিজন বলতে দুই ঈদটাই বা কোনো উদযাপন, কোনো বিষয়, এই সময় দর্জির কাজ বেশি থাকে। তবে এখন এই বিশেষ করে কোনো প্রতিষ্ঠান, যেমন ধরেন স্কুল, কোনো সিকিউরিটি প্রতিষ্ঠান, এরা এর একটা বড় ধরনের অ্যামাউন্ট দিয়ে, এরা একটা বড় ধরনের অর্ডার দিয়ে এই দর্জির কাছ থেকে কাজ করে থাকে। এই সময়টা তাদের চাপ থাকে বেশি। এই বছরেরটা একটু ভিন্ন রকম, কারণ এই বছর স্কুলের শুরু হয়েছে, আবার এই রোজার শুরু হয়েছে, দুটো একসাথে চাপ হওয়াতে প্রথম দিকে এই স্কুল ড্রেসের চাপটা তার বেশি ছিল। কারিগররা 11 থেকে 12 ঘন্টা কাজ করে, সারা বছর কাজ থাকে না। জানুয়ারি আর রোজার মাসে একটু বেশি থাকে। আগে তো মূলত রোজার মাসে হইতো, এখন মূলত জানুয়ারি মাসে বেশি হয়। চাহিদা মোটামুটি খারাপ না, ভালো। আগে তো অনেক হয়তো, আগের তুলনায় এখন অনেক কম বর্তমানে। করোনার পরের থেকে একটু মনে করো মোটামুটি মাঝখানে একটু উঠছে, তারপরে আপনার এখন একটু ইদানিং করে একটু খারাপ আছে। যে আগে যে সেলটা ছিল সেই সেল এখন বর্তমান নেই। আমাদের বেচা কিনা হলে বেচারাও 2-1 কাজ পায়, 2-1 কাজ পেলে তারা কাজ করে। রমজান মাসে একটু বৃদ্ধি পায়, কিন্তু এই বছরটা বৃদ্ধি পায়নি, বরঞ্চ আমাদের যে গড়ে একই রকমই চলছে। বা যদি আমাদের বেচা কিনা যদি একটু ভালো হয়, তাহলে টেলারিং আলারা একটু সুযোগ পায়, তারা 2-1 কাজ পায়। অন্যদিকে ক্রেতারাও বলছেন, অনেক দিনের অভ্যাস ও পছন্দের কারণেই তারা এখনো দর্জির দোকানে পোশাক তৈরি করান। নিজের মাপ অনুযায়ী নিখুঁত পোশাক পাওয়ার জন্যই শেষ মুহূর্তেও দর্জিদের কাছে আসছেন তারা। গার্মেন্টসের তৈরি পোশাকের জনপ্রিয়তা বাড়লেও ঈদের সময় দর্জিদের কদর এখনো কমেনি। শেষ মুহূর্তের ব্যস্ততায় রাত থেকেই কাজ করছেন কারিগররা, যেন ঈদের দিনে নতুন পোশাক পরে হাসতে পারেন তাদের ক্রেতারা। আর সেই যেন ঈদের দিনে নতুন পোশাক পরে হাসতে পারেন তাদের ক্রেতারা, আর সেই হাসিই তাদের ঈদ আনন্দ। আর সেই হাসিই তাদের ঈদ আনন্দ।